আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। সম্মানিত উপস্থিতি, আমরা এই ক্লান্তি লগ্নে দেশের শাসক বিহীন অবস্থায় অবস্থান করছি। আমরা চাচ্ছি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের মতো শাসক আমাদের দেশে যদি থাকতো, জবাবদিহিতার ভয় শাসকের ভিতরে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে বেশ কয়েকটা ঘটনা উপস্থাপন করা যায়। তিনি শাসন কার্য হাতে নিয়েছেন। তিনি বারবার বলতেন, ফোরাত নদীর তীরে একটা ভেড়ার বাচ্চাও যদি পানি ছাড়া অবস্থায় মারা যায়, আর আল্লাহ তাআলা আখিরাতে কিয়ামতের মাঠে আমাকে ধরে বসে, ওমর তোমার শাসনকালে একটা ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা ফোরাত নদীর তীরে পানি ছাড়া মারা গেছে, তাহলে আমি কি জবাব দিব ওমর? সম্মানিত উপস্থিতি, এই ছিল জবাবদিহিতার ভয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত বিরাতে রাজ্যে বের হয়ে পড়তেন। কার কি সমস্যা, কে কোন হালতে রয়েছে দেখাশোনা করতেন। একটা বাড়িতে উঁকি মেরে দেখলেন যে একটা মহিলা পানিতে দুধ মেশাতে বলছে তার মেয়েকে। মেয়ে বলছে যে, কিভাবে আমি দুধে পানি মেশাই? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। মা উত্তর করছেন, এখানে কি ওমর আছে? তখন ওই মেয়েটা বলছেন, ওমর নাইতে কি হয়েছে? ওমরের প্রতিপালক মহান আল্লাহ তাআলা তো দেখছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বাড়ি চিহ্নিত করে রাখলেন। পরের দিনে এসে ওই মেয়ের সাথে তার নিজের ছেলেকে বিবাহ দিলেন। সম্মানিত উপস্থিতি, এই ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। জবাবদিহিতার ভয় তাকে তাড়া করে বেড়াতো। একবার তিনি খুতবা দিচ্ছিলেন, জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরাও কাপড় পেয়েছি, আমাদের জুব্বার ঝুল আর আপনার জুব্বার ঝুল একটু লম্বা হয়েছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে দাঁড়িয়ে আছে আমার বড় ছেলে আব্দুল্লাহ, ওকে জিজ্ঞাসা করো, ওরটা আর আমারটা মিলে আমার জুব্বাটা লম্বা হয়েছে। সম্মানিত উপস্থিতি, একজন সাধারণ মানুষ আমিরুল মুমিনিনকে, দেশের প্রধানকে এভাবে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে পারছেন হাজারো জনতার সামনে। আজকে কি আমাদের শাসকের চরিত্র এমনটা? আমাদের শাসকের সামনে কি সত্য কথা বলা যায়? আমরা চাচ্ছি ওইরূপ শাসক, যে শাসকের সামনে আমরা নির্ভীকভাবে তাকে প্রশ্ন করতে পারবো। তিনিও আমাদের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করবেন। যেদিন করবেন সেদিনই আমাদের দেশে শান্তি আসবে। আমরা ওই শান্তির অপেক্ষায় মহান আল্লাহ তাআলার নিকটে দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের উপরে সেই শাসক নিযুক্ত করে দাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।